এভরিওয়ান। তো এখন হচ্ছে বিকেলবেলা, সবাইকে গুড আফটারনুন। তো এখন তো শীত পড়েই গেছে, শীত পড়ে প্রচণ্ড ঠান্ডা। তো আজকে আমি এখন বিকেলবেলা একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে পিঠের একটা রেসিপি এই শীতের। তো কী শেয়ার করি সেটা এখন দেখানো যাক। তো এখন এখানে নিয়ে নেওয়া হচ্ছে সমস্ত কিছু জোগাড় করে। তো আজকে বানানো হবে পিঠেটার নাম বলো? সরু চাকলি। তো আজকে বানানো হবে এখানে সরু চাকলি পিঠা, যেটা হচ্ছে শীতের। তো এটা কি চাল? এটা সিদ্ধ চাল। সিদ্ধ চাল ভিজানো হয়েছিল। আর এটা কি ডাল? বিউলির ডাল। বিউলির ডাল, বিউলির ডাল যেটাকে বলে, তাই তো? বিউলির ডাল আর সিদ্ধ চাল, যেটা সকাল থেকে ভিজিয়ে রাখা হয়েছিল। তো কতক্ষণ ভিজিয়ে রেখেছিলে? এইটাই 10টার সময়, 9টা-10টার সময় ভিজিয়েছি। প্রায় 7-8 ঘন্টা ভেজানো ছিল। পরিমাণটা কত? হ্যাঁ, তো এখানে হয়ে গেছে বাটা, এটা চাল বাটা, আর বাকিটা এখন বাটলেই কমপ্লিট। আর তারপরে হবে ডালটা বাটা। তো চালের সাথে ডালটা দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে চাল ডাল একসাথে বেটে এই মিক্সারটার মধ্যেই দিয়ে দেওয়া হবে, তাহলে রেডি হয়ে যাবে মিক্সার সরু চাকলি। তো এখানে বাটা হয়ে গেছে কমপ্লিট, এরপরে ঢেলে নিতে হবে। তো এটা হয়ে গেছে পুরো বাটা। এটার মধ্যে আবার জল মিশিয়ে পাতলা করতে হবে, একদম পাতলা ব্যাটার, তাই তো? তো এটার মধ্যে দেওয়া হচ্ছে এখন জল, পরিমাণ মতন জল দিয়ে একদম পাতলা করে নিতে হবে ব্যাটারটাকে। আর এর সাথে দেওয়া হবে নুন, ব্যাস, আর কিছু না। এই দুটো জিনিস, একদম সহজ পদ্ধতিতে সরু চাকলি পিঠা। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে ভালো করে এবার মেখে নিয়ে পাতলা করে নিতে হবে, জলের সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। তো এখানে প্রায় হয়ে গেছে, ব্যাটার একদম রেডি। আর এখানে নেওয়া হচ্ছে তেল, আর তার সাথে পাশেরটা কি মিলার জন্য তাল পাতা, মেলার জন্য তাল পাতা। আর এখানে উনুনের মধ্যে তাওয়া রেডি করে ভাজা হবে। এখানে দেওয়া হচ্ছে প্রথমে তেল, তারপরে এটাকে দিয়ে দেওয়া হবে ছোট বাটির 1 বাটি। তারপরে তাল পাতাটা দিয়ে ভালো করে মিলে দিতে হবে। তারপরে এটা ঢাকা দিয়ে কতক্ষণ রাখতে হবে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরে এটা সুন্দরভাবে উঠে যাবে। এরপরে ঢাকাটা খুলে নিয়ে ব্যাস, এটা হয়ে গেছে ভাজা। রেডি সরু চাকলি পিঠা একদম। আবার এখানে সেম ভাবে তেল দিয়ে সেম ভাবে করতে হবে, পরপর একটা একটা। এটা বড় হয়েছে একদম, আগেরটা হয়েছিল ছোট, এটা বড় হয়ে গেছে। আর নিচে একদম উনুন জ্বলছে পুরো। তো এখানে ঢাকা হচ্ছে এখন খোলা।
খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে কিন্তু পিঠেগুলো। এই দেখুন, খেজুর গুড়ের সাথে একদম ইয়ামি ইয়ামি সরু চাকলি। তো এখানে পিঠে সেম ভাবে এখন পরপর ভাজা হয়ে যাচ্ছে। এই যে এখন এটা আছে, পুরোটা কমপ্লিট করতে হবে এখন। এই হচ্ছে ভাজা হচ্ছে। এটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে সরু চাকলি, তা আপনারাও বানিয়ে ট্রাই করতে পারেন। তো এই যে এখানে রেডি একদম খেজুর গুড় আর তার সাথে সরু চাকলি পিঠা।